বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা, স্বাগতম, বিশেষ আমন্ত্রণ। এনটিভির বিশেষ আয়োজন জুমাবারের এই দারসে হাদিসের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনাদের জানাই আবারও আমন্ত্রণ। আপনারা সকলে অবগত রয়েছেন জুমাবারের এই সুন্দর প্রোগ্রাম হাদিসের একটি গুরুত্বপূর্ণ সংকলন ইমাম নববী রাহিমাহুল্লাহর রিয়াদুস সালেহিন। সেই রিয়াদুস সালেহিন থেকে আমরা ধারাবাহিক বিভিন্ন শিরোনামে আমরা হাদিসের দার্স নিয়ে থাকি। ঠিক আজকেও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দার্স নেওয়ার চেষ্টা করব। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি পরিচ্ছেদের শিরোনাম নিয়ে এসেছেন বাবুন নাহি আনিত তাকাল্লুফি ওয়া হুয়া ফি'লুন ওয়া কাওলুন মা লা মাসলাহা ফীহি বিমাশাক্কাতিন। আন-নাহি আনিত তাকাল্লুফ, ভান করা নিষিদ্ধ। এই প্রসঙ্গেই হতে পারে সেই ভান করাটা কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে, এমনও কাজ ও কথা যার মাঝে আসলে কোনো কল্যাণ তেমন নেই, শুধু নিজে নিজেই একটু কষ্ট স্বীকার করা হয়। এই ধরনের ভান করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। বিষয়টি আরেকটু আমরা যখন ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ বিষয়টি স্পষ্ট হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে প্রথমে একটি আয়াত নিয়ে এসেছেন, সূরা সাদ ৮৬ নম্বর আয়াতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। এখানে এক নবীর বর্ণনা তুলে ধরা হয়েছে। আল্লাহ বলছেন, নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী তুমি বলো, মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, তাওহীদের পথে আহ্বান জানাচ্ছি, ইসলামের পথে আহ্বান জানাচ্ছি। আমার এই কাজের কোনো পারিশ্রমিক তোমাদের কাছে আমি চাই না, কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না। এর প্রতিদান হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটি সকল নবীদেরই কথা ছিল। সেই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলের জীবনে এমন কথাটি পাই। তারা সেও জাতিকে দাওয়াত দিতে গিয়ে যখন তারা বিভিন্ন রকমের আপত্তি, বিভিন্ন রকমের আচরণ প্রকাশ করেছে, তারা তখন তাদেরকে বলেছেন, জেনে রাখো, তোমাকে আমি তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, ঈমানের দিকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, আখিরাতের কল্যাণের দিকে দাওয়াত দিচ্ছি। এটা আমি তোমার কাছে কোনো প্রতিদান পাবো, এটা আমার তোমার কাছে কিছু আদায়ের জন্য বলছি, এমনটি নয়। এর প্রতিদান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে বলতেন, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি যা কিছু বলছি এগুলি নিজ থেকে ভান করে বলছি না, এগুলি কোনো ভিন্ন রকমের ভান করে দেখাচ্ছি না,
বরং এটা বাস্তব বিষয় আমি তোমাদের কাছে তুলে ধরছি। আমি ভিন্ন ছদ্মবেশে বা ভিন্ন আকৃতি ধারণ করে বা ভিন্ন ভঙ্গি ধারণ করে তোমাদের কাছে এগুলি বোঝাতে চাচ্ছি এমনটি মনে করো না, বরং আমি এটি আন্তরিকভাবেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তোমাদেরকে দাওয়াত করছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে একটি মুআল্লাক বর্ণনা নিয়ে এসেছেন, যেটি সাহাবীর বক্তব্য। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهينا عن التكلف رواه البخاري। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে নুহিনা আনিত তাকাল্লুফি, আমাদেরকে নিষেধ করা হয়েছে এই ভান করা থেকে। ভান করা কি জিনিস? উদাহরণস্বরূপ বলতে পারি, আমি কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন তেলাওয়াত করতে এমন অঙ্গি ভঙ্গি আমি প্রকাশ করছি যেই অঙ্গি ভঙ্গি প্রকাশের কোনোই প্রয়োজন নেই, এমন অভিনয় করছি যেটার কোনো প্রয়োজন নেই, এটা হলো তাকাল্লুফ, এটা হলো ভান করা। ইসলামে এমন নিজেকে বিভিন্ন রকমের ভঙ্গি ধারণ করে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ নেই। হাদিস নিয়ে এসেছেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, এটিও সহিহুল বুখারীর হাদিস। প্রসিদ্ধ তাবেঈ মাসরুক তিনি বলছেন যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস মান আলিমা শাইআন ফালইয়াকুল বিহি ওয়া মান লাম ইয়ালাম ফালইয়াকুল আল্লাহু আ'লাম। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। সকল দর্শক শ্রোতা এটি শুনবেন, বুঝবেন। বিশেষ করে আলেম ওলামাদেরকেও অনুরোধ জানাবো এই বিষয়টি একটু ভাবার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে মানব সকল, মান আলিমা শাইআন ফালইয়াকুল বিহি, ইসলামের কোনো জ্ঞান যদি কারো কাছে থাকে, কোনো বিষয়ের তার জানা থাকে, যা জানা রয়েছে সেটাই সে বলবে। ওয়া মান লাম ইয়ালাম ফালইয়াকুল আল্লাহু আ'লাম, আর যদি কোনো বিষয়ে কারো কোনো জ্ঞান না থাকে, জানে না সে, সবাই সমান জানবে এটি কখনো সম্ভব নয়, তাহলে সে যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, এটা বলবে সে। ফাইন্না মিনাল ইলমি আন তাকুলা লিমা লা তা'লাম আল্লাহু আ'লাম, বলছে জেনে রাখো, তুমি যেটা জানো না সেটার ক্ষেত্রে যদি বলো যে আল্লাহ ভালো জানেন, এটাও এক প্রকার ইলম, এটাও এক প্রকার জ্ঞান। এর মানে আমরা অনেক সময় জিজ্ঞাসা করলে বলি জানি না। মানে জানি না মানে আমি জানি না ঠিক, কিন্তু এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন, এই বিষয়টাও আমি স্পষ্ট করছি না। আবার কেউ ভিন্নভাবে জবাবটা দেই, আমি যে জানি না ওটাও আমি জানি না, এই ধরনের জবাব দিয়ে থাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, যদি জানা না থাকে তাহলে বলতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, অর্থাৎ আমি জানি না, আল্লাহই ভালো জানেন। ক্বাল আল্লাহু তাআলা লিনাবিয়্যিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যে আয়াতটির আলোচনা আগেই হয়েছে, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, হে নবী তুমি বলো, তোমাদেরকে যে আমি তাওহীদের পথে, দ্বীনের পথে দাওয়াত দিচ্ছি, এর কোনো প্রতিদান আমি চাই না, এর প্রতিদান আল্লাহর কাছে। ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই। আমি ভিন্ন ভঙ্গি পেশ করছি কোনো স্বার্থ হাসিলের জন্য, ভিন্ন ভান দেখাচ্ছি, এমনটা নই। কারণ নবী রাসূলদের কথা, তাদের ভাব ভঙ্গিমা, সেটি সম্পূর্ণ শতভাগ বাস্তব। একজন আলেমকে, একজন ইমামকে বা একজন খতিবকে বা একজন রিলিজিয়াস টিচারকে
আপনি কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করলেন, তিনি সরাসরি যদি সেই বিষয়টি নিয়ে নিশ্চিত জেনে থাকেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যা বললেন, নিশ্চিত জেনে থাকলে তার উচিত কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণের আলোকে নিশ্চিত সঠিক বিষয়টি জবাব দেওয়া। আর তা না জানা থাকলে অসম্ভব নয়, না জানা থাকলে তার উচিত এই ক্ষেত্রে বলা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না, শেষ বিষয়। কিন্তু অনেক সময় এমন ভান অনেকজন দেখানোর চেষ্টা করেন, মনে হয় যেন তিনি আসলেই বিশাল আল্লামা, বহু গভীর জ্ঞানের মানুষ, তাই এদিক সেদিক কথা বলে 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 আপনি জিজ্ঞাসা করেছেন ছোট্ট একটি বিষয়, কিন্তু অনেক বিষয়ের অবতারণা নিয়ে এসে সর্বশেষ দেখা যায় যে আপনি যা চেয়েছেন তার জবাবেই আপনি পেলেন না। এটাও এক প্রকার ভান। এমন ভানটাও হওয়া উচিত নয়, এটিও নিষিদ্ধ। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আপনার জানা থাকে নিশ্চিত আপনি জানেন, বলবেন, জবাব দিবেন সেটা। যদি না জানা থাকে আপনি বলবেন আল্লাহ ভালো জানেন। এটাই ইলমের পরিচয়, জ্ঞানের পরিচয়। কিন্তু বিভিন্ন একেবারে বহু দিক থেকে অনেক কিছু তুলে ধরলেন, কিন্তু আসল যেই জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার কোনো জবাবই এলো না, এমনটি উচিত নয়, এটিও ভানের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু আলেমদের ক্ষেত্রে এটি নয়, বিভিন্ন বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের একজন চিকিৎসক তাকেও যদি কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, তারও ক্ষেত্রে একই অবস্থা হওয়া উচিত। একজন চিকিৎসক মানেই যে তিনি সকল ক্ষেত্রে গভীর জ্ঞানের অধিকারী তিনি হয়ে যাবেন, এমনটা তো নয়। এক একজনের এক এক দিক থেকে যোগ্যতা বেশি থাকবে, কারো কম থাকবে, এটি স্বাভাবিক। অতএব আপনি চিকিৎসক হিসাবে আপনাকে একটা জিজ্ঞাসা করলে, আপনার যদি নিশ্চিতভাবে সঠিক তথ্য জানা থাকে আপনি বলবেন হ্যাঁ, বলে দেবেন। আর যদি না হয় তাহলে বিশাল ভান দেখানোর কোনোই প্রয়োজন নেই, আপনি বলে ফেলবেন যে আমার এই বিষয়ে জানা নেই, যার জানা রয়েছে তার কাছে যাও। এটাও সেই ক্ষেত্রে হওয়া উচিত। নাহলে অনেক সময় আমাদের দেখা যায় অনেক চিকিৎসকও, অনেক মুফতিও যেমন সঠিক তথ্য কোরআন এবং সুন্নাহর আলোকে না জানা থাকার কারণে তিনি তার নিজের প্রেস্টিজ এম্পায়ারের কারণে, তার মানমর্যাদা ক্ষুণ্ণ হবে, এই কারণে বিভিন্নভাবে ভান দেখায় তিনি বিভিন্ন জবাব দিয়ে নিজেকেও ক্ষতিগ্রস্ত করেন, যাকে জবাব দিলেন তাকেও ক্ষতিগ্রস্ত করেন। এটা হয়ে থাকে। ঠিক চিকিৎসকের ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে। ডিগ্রি তো অনেক লেখা থাকে, কিন্তু সঠিক চিকিৎসা না দিতে পারলে তো এটা তার জন্য প্রেস্টিজ হ্যাম্পারের বিষয় হয়ে যায়। তখন তিনিও সেই একেবারে এক বস্তা ঔষধ দিয়ে দেন, মনে করে যেন যে অনেক কিছু দিয়েছে। এমনটি হওয়া উচিত নয়, এটিও এক প্রকার ভান দেখানো। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো এই, যিনি যেই বিষয়ের যতটুকু যোগ্যতা নিখুঁতভাবে রাখেন ততটুকুই তিনি প্রকাশ করবেন। এর বেশি ভিন্ন অঙ্গি ভঙ্গি ও বিভিন্ন রকমের অবস্থায় সেটি প্রকাশ করার চেষ্টা করবেন না। এটাই হলো ইসলামের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এই ধরনের বিষয়গুলি সকলের ক্ষেত্রে হতে পারে। একজন, অনেক সময় আইন আদালতে আমরা প্রয়োজনে যেতে হয়, কোনো লয়ার তার যতটুকু যোগ্যতা রয়েছে ততটুকুই তার উচিত, সঠিক গাইড দিয়ে মানুষকে হেল্প করা। কিন্তু তা না হয়ে অনেক সময় অনেক লয়ার কি করে থাকেন, তিনি বুঝতেছেন এই বিষয়ে তার যোগ্যতা নেই বা এই বিষয়ে তিনি বুঝতে পারছেন না, এখানে তিনি ওই বিপদগ্রস্ত ব্যক্তির সঠিক পথ, মুক্তির পথ এখানে তিনি তার যোগ্যতা অনুযায়ী খুঁজে পাচ্ছেন না। তার উচিত, সেই লয়ারের উচিত যে তাকে বলে দেওয়া যে আপনি অমুকের কাছে যান, তিনি আপনাকে আরো ভালো ডিসিশন দিতে পারবেন, ভালো পথ দেখাতে পারবেন। কিন্তু তা না করে তিনিও বিশাল ভান দেখান, মনে করেন যে এই করেছি সেই করেছি, এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শোনায়। দেখা যায় যে তাকে দিনের পর দিন সেটাতে আরো ঝুলিয়ে রাখেন, আরো বিপদগ্রস্ত করেন।
এইভাবে কিছু উপার্জন করা সেটিও কখনো হালাল হবে না, বৈধ হবে না। এই ধরনের ভান দেখিয়ে মানুষকে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যিই ইসলাম শান্তির জীবন ব্যবস্থা। কোনো রকমের গোজামিলের আশ্রয় ইসলামে নেই, ধোঁকার সুযোগ ইসলামে নেই। ইসলাম স্পষ্ট বিষয়। আপনি যতটুকু পারবেন ততটুকু বলবেন, যা পারবেন না তা বলবেন না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নির্দেশ দিয়েছেন। ইসলামের বিষয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মন গড়া কোনো কিছু করার সুযোগ ছিল না। যা প্রকৃত তাই তিনি বলতেন। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ তিনি প্রবৃত্তি থেকে কিছুই কথা বলেন না, কোনো কথা বলেন না। যা বলেন সব ওহী নির্ভর। ওহীর ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, সেই ওহীর আলোকেই তিনি ইসলামের বর্ণনা দিয়ে থাকেন, ইসলামের সিদ্ধান্ত দিয়ে থাকেন, ইসলামের সমাধান দিয়ে থাকেন। মন গড়া তিনি কোনো বিষয় কখনোই বলেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই উচিত আমাদেরও সেই সততার পরিচয় দেওয়া, সেই ভানমুক্ত হওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের অনুসরণ করেই নিজেও কষ্টদায়ক বিষয় থেকে মুক্ত থাকা, অন্যকেও কষ্টদায়ক বিষয় থেকে মুক্ত রাখা। আমরা যেন সেই সুন্দর পন্থাই অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম এমনই একটি সুন্দর জীবন ব্যবস্থার নাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখবেন এই ভান দেখানো সেখানেও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাজার চেক করার জন্য, মার্কেট চেক করার জন্য ভিজিটে বের হলেন। যে ব্যবসায়ীরা কি ধরনের ব্যবসা করে, মানুষকে কি ধোঁকা দেয় কিনা তারা। দেখলেন যে একজন ব্যবসায়ী, তিনি খাদ্য বিক্রেতা, বিশাল খাদ্যের স্তূপ নিয়ে তিনি বসে আছেন, বিক্রি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাতটাকে খুব ভিতরের দিকে ঢুকিয়ে দিলেন, দিয়ে ভিতর থেকে বাইর করে নিয়ে আসলেন। নিয়ে এসে দেখলেন যে উপরের দ্রব্যগুলি বেশ সুন্দর শুকনা, কিন্তু ভিতরেরগুলি হলো ভেজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি হে ব্যবসায়ী, তোমার অবস্থাটা কেন এরকম? বাইরে দেখা যায় শুকনা, ক্রেতা এসে দেখবে শুকনা সুন্দর, কিন্তু ভিতরে তো ভেজা, কারণটা কি? তিনি এখন একটা জবাব দেওয়ার চেষ্টা করলেন। বললেন যে, হ্যাঁ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্যা সেই সমস্যা, বা এই গত রাত্রে বৃষ্টি হয়েছে তাই ভিতরের গুলি ভেজা রয়েছে, বাইরের গুলি আবার রোদে শুকিয়ে গেছে, এই ধরনের বোঝানোর চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জেনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না। ইসলাম স্পষ্ট বিষয়। কেউ যদি কাউকে ধোঁকা দিতে চায়, প্রতারণা করতে চায়, আবার ইসলামে থাকতে চায়, তাহলে তার এই সুযোগ নেই, ইসলামে এই প্রতারণার সুযোগ নেই। যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। সুবহানাল্লাহ। বিষয়টাকে ইসলাম সব দিক দিয়ে স্পষ্ট করে দিল। অতএব আসুন আমরা সকল ক্ষেত্রেই সততার, সত্য বিষয়ের পরিচয় তুলে ধরার চেষ্টা করব। কোনো প্রকার অবাস্তব বিষয়ের ভান দেখানোর আমরা চেষ্টা করব না, যাতে নিজেও ক্ষতিগ্রস্ত হব, অন্যকেও ক্ষতিগ্রস্ত করব, এমন পথ আমরা বেছে নেব না। আমরা যেন সেই নিজের উপকার এবং জাতির উপকারের পথেই আমরা বেছে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মন